এই জন্য ধর্মের যে বাহ্যিকতা, ইবাদতের যে বাহ্যিকতা, এটাকে খোসা বলা হচ্ছে। হ্যাঁ, খোসার প্রয়োজনীয়তা আছে। তার কারণ হল খোসা যদি না থাকে তাহলে ফল নষ্ট হয়ে যাবে। কাজে খোসা থাকতে হবে, কিন্তু মনে রাখতে হবে খোসাই সর্বস্ব নয়। এর ভেতরে অন্য কিছু যে আছে ওটার খোঁজ আমাদেরকে করতে হবে। আমরা আমাদের শরীয়তের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইবাদতে এই আভ্যন্তরীণ মেসেজ মানুষের কাছে না থাকার কারণে আল্লাহ পর্যন্ত বহু মানুষই পৌঁছাতে পারে। মাদ্রাসাগুলোতে এলমে ফিকাহ বা যাই পড়ানো হয় না কেন, সব জায়গায় মানুষকে এই বাহ্যিক দিক নির্দেশনাগুলো শুরু দেওয়া হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজের হাকিকত বর্ণনা করেছেন, এবং নামাজের হাকিকত বর্ণনা করতে গিয়ে এটি বলেছেন যে অনেকেরই নামাজ শুধুমাত্র এই বাহ্যিক রসম রেওয়াজের মধ্যে এটি সীমাবদ্ধ থাকে, তবে এটি প্রকৃত নামাজ নয়। জিহাদ, জিহাদ, জিহাদ মানে কি? এদিকে একটু মনোযোগের অভাব আছে, সবার মনোযোগের অভাব। এগুলো সব বন্ধ করেন, এদিক মনোযোগ দেন, এগুলো বন্ধ রাখেন। জিহাদ প্রাণান্তকর প্রচেষ্টা, কিন্তু আমরা জিহাদকে যেভাবে ব্যাখ্যা করছি, বলছি জিহাদ মানে যুদ্ধ। জিহাদ শব্দটি যুদ্ধ অর্থে আসেনি। পবিত্র কোরআনে যুদ্ধের জন্য আলাদা শব্দ ব্যবহৃত হয়েছে, এই শব্দের নাম হচ্ছে কিতাল। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাহুম। কিতাল শব্দ আলাদা ব্যবহৃত হয়েছে। আর জিহাদ শব্দটি আল্লাহর নবী বলেছেন আকবারুল জিহাদ আল জিহাদু মা নাফসিহি, সবচাইতে বড় জিহাদ হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। যিনি তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি হচ্ছেন মুজাহিদ, তিনি মুজাহিদ। নফসের বিরুদ্ধে যিনি যুদ্ধকারী তিনি সেই যুদ্ধে জয়লাভ করেন আর পরাজয় লাভ করেন, উভয়টাতে তার লাভ। পরাজিত হলেও লাভ, জিতলেও লাভ। জিতলে হলো লাভের উপরে লাভ, নূরুন আলা নূর। কি? পরাজিত হলেও লাভ। যদি জিতে যান আপনি ফানা হবেন, অমরত্ব লাভ করবেন। যে জিতে যাবে সে সর্বস্ব লাভ করবে, তার প্রাপ্তির উপর আর কোনো প্রাপ্তি নাই, সারা পৃথিবী তাকে মনে রাখবে। যেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, একটা কথা চিন্তা করতে পারেন, ওনাদের ইন্তেকালের পর আজকে 600-700 বছর চলে গেছে, তারপরেও মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এটা হিসাব কিছু মিলাইতে পারেন? অথচ পৃথিবীর কত মানুষ, স্মরণ করা এক জিনিস আর শ্রদ্ধা ভরে স্মরণ করা সেটি কিন্তু আলাদা জিনিস। ইয়াজিদের কথাও মানুষ স্মরণ করে কিন্তু গালি দেয়, মির্জাফরের কথাও স্মরণ করে কিন্তু মির্জাফর কারো আর নাম রাখে না। আমাদের এখানে মির্জাফর নাম আর রাখে না, আত্মীয় স্বজনও পরিচয় দেয় না যে আমরা মির্জাফরের আত্মীয়। কি দেখেন, কর্মের কারণে স্মরণ করছে কিন্তু মানুষ ঘৃণা ভরে স্মরণ করছে। ওনারা চলে গেলেন, আজকে 1000 বছর পর ওনাদেরকে মানুষ মনে রাখছে। কেন? তার কারণ হচ্ছে ওনারা এই যুদ্ধে জয়লাভ করেছিলেন।
আল্লাহর ওলি যারা আছেন, যারা তরিকতের আকাশে তারকার মতো জ্বলজ্বল করছেন, পৃথিবীর মানুষ তাকে মনে রেখেছে, তারা তাদের এই নফসের বিরুদ্ধে যে জিহাদ, এই জিহাদের সাধনায় তারা জয়লাভ করেছিলেন। পরাজয় যদি পরাজয় হয়, পরাজয় হলেও আপনি জান্নাতি, আর জিতে গেলে আপনি সর্বস্ব পাইলেন। কাজেই এই নফসের যুদ্ধে যারা লিপ্ত হন, তারা জয়লাভ করলেও লাভ, তারা হেরে গেলেও লাভ। কিন্তু যোদ্ধা হতে হবে আপনাকে। আমাদের আফসোস হলো আমরা যোদ্ধা হতে পারি না। আমরা যোদ্ধা নই, আমরা মুজাহিদ নই বলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। যারা সালেক তরিকার সালেক যারা, তারা প্রত্যেকেই মুজাহিদ। কারণ একটা তরিকায় যখন মানুষ ঢুকে, তখন তার পথ মসৃণ থাকে না। তার পথ মসৃণ হবে না। যদি পথ মসৃণ হয় তাহলে বোঝা যাবে যে এটা ভিন্ন পথ। কি এই পথ বেড অফ রোজেস কখনোই হবে না। আর যদি বেড অফ রোজেস এটা যদি হয়, তাহলে উলিয়ারা যে কথা বলে গেছেন, সেই কথার সাথে এই পথের মিল হয় না। কি মৌলানা রুমি বলতেছেন, নেই হাদিসে রহে পুর খুন মি কুনাদ, কেসে হয় মজনুন বয়ান মি কুনাদ। বলতেছে নেই হাদিসে রহে পুর খুন মি কুনাদ। এই যে বাঁশির আওয়াজ, এটা এমন এক রাস্তার বর্ণনা দিচ্ছে যে রাস্তা হচ্ছে রক্তে পরিপূর্ণ। কেসে হয় ইশকে মজনুন বয়ান মি কুনাদ। বহু মজনুর ইশকের কেচ্ছা এই পথ বর্ণনা করছে। এটি কণ্টকময় পথ। অনেকে বলেন, হুজুর, যাদের আল্লাহ খোদা নাই, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, এরা কত ভালো আছে, ভাগ্য সবসময় এদের ফেভারে। কি এরা ভালো আছে, ভাগ্য সবসময় এদের ফেভারে। আমরা আল্লাহ খোদা করি, আল্লাহকে ডাকি, আমাদের ভাগ্য আমাদের পক্ষে না, আমাদের সহায় না। আমাদের ভাগ্য আমাদের সহায় না। ভাগ্য যদি সহায় হবে সবসময় আপনার, তাহলে আপনি মুজাহিদ কেমনে হবেন বলেন? নফসের বিরুদ্ধে জিহাদ আপনি কেমনে করবেন? কি আপনার তো সুযোগই নেই। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে ক্লাসে আসছেন, 3 দিন ক্লাস করা সালেকের সংখ্যা কিন্তু কমতেছে দিনে দিনে। যারা 3 দিন ক্লাস করতেন, এই 3 দিন ক্লাস করা সালেক, এইটা একটা বিরাট জিহাদ। কিন্তু এই জিহাদ যারা করে গেছেন, ইনশাআল্লাহ নিঃসন্দেহে বলা যায়, এটা শুধু আমাদের কোরআন নয়, পূর্ববর্তী সকল কিতাবে এই কথা বলা আছে। শতটা প্রমাণ দিতে পারবো আপনাদেরকে। যারা এই জিহাদরত অবস্থায় চলে গেছেন, কি আল্লাহ তো হয় তিনি জয়লাভ করেছেন বা পরাজয় লাভ করেছেন, যেটাই হোক না কেন, ওনার যতই ব্যর্থতা থাক না কেন, কি দিনের এই আল্লাহর এই ওয়াদার কারণে কি তারা যদি পরাজয় বরণ করেন, তারপরেও তাদের লাভ, তারা জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, আপনার এই প্রচেষ্টা, আপনার এই শ্রম, এটাই কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। দুনিয়া মানুষকে হাতছানি দেয়, অত্যন্ত লোভনীয় একটা জিনিস এই দুনিয়া। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, সাথে জিব্রাইল আমিন, পৃথিবী নারীর বেশ নিয়ে আল্লাহর নবীকে ধোঁকা দেবার চেষ্টা করলেন। যখন আল্লাহ নবী
তাকে প্রত্যাখ্যান করলেন, তখন দুনিয়া তার আসল চেহারা দেখাইল এবং বলল, আমি দুনিয়া আপনাকে ধোঁকা দিতে আসছিলাম। দুনিয়া অত্যন্ত লোভনীয়। দুনিয়া আপনাকে প্রসিদ্ধির লোভ দেখাবে। কিসের লোভ? প্রসিদ্ধি। এটাও একটা লোভ, ফেমাসিটি। আপনার নাম সবাই জানবে, প্রসিদ্ধি লাভ করবেন আপনি, এটাও একটা ধোঁকা আপনার জন্য। একমাত্র অবিনশ্বর না হলে কারো প্রসিদ্ধি চিরস্থায়ী হয় না। দেখবেন যে ফেসবুকে 2 দিন পর পর মানুষ ভাইরাল হয়, লাভ কি? 2 দিন পর আবার ভুলে যাবে এদেরকে। কিন্তু যারা আল্লাহর কাছে তার প্রসিদ্ধি অর্জন করাতে পেরেছেন, তার নাম কোনোদিন মুছে যাবে না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ধর্মচর্চার জন্য অলিয়া উলিয়ারা প্রত্যেকেই এই জায়গাটায় মানুষকে খুব এমফাসাইজ করেছেন। যিনি 3 দিন ক্লাসে আসেন, তার সামনে তিনি যে মানের মুজাহিদ, আর যিনি একদিন আসেন, কি এদের উভয়ের জিহাদ কি সমান? যিনি দূর থেকে আসেন আর যিনি আরামে আরামে আসেন, দুইয়ের জিহাদ কি সমান? যার হাজার প্রতিকূলতা আছে, এগুলোকে ছিন্ন করে যিনি আসেন, আর যার কোনো প্রতিকূলতা নাই, উভয়ের জিহাদ কি সমান? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর কাছে আপনার যোগ্যতা, আপনার গ্রহণযোগ্যতা, এটাকে প্রমাণ করবার জন্য কোনো না কোনোভাবে আপনার এই জিহাদের প্রমাণ আল্লাহকে দিতে হবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে যারা জাহাদু ফিনা জিহাদ করে, লানাহদিয়ান্নাহুম। দেখেন, এখানে জিহাদ দ্বারা বোঝা যাচ্ছে এটা শুধু যুদ্ধ নয়, না? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম। আল্লাহ লামে তাকিদ, নুনে তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই আমার পথ আমি তাদেরকে দেব। আমাদের বহু প্রতিকূলতা আছে, স্বাস্থ্যগত প্রতিকূলতা আছে। আলী আকবর ভাই, মহিউদ্দিন ভাই, আমরা সবাই অসুস্থ সবাই। স্বাস্থ্যগত প্রতিকূলতা আছে, এটাকে কাটাইতে গেলে জিহাদ করতে হয়। সংসারের প্রতিকূলতা আছে বহু মানুষের। অনেকে হাজব্যান্ড ওয়াইফ দুজনই আসতেছেন ক্লাসে, সুলতান নিয়ে আসছে তার পুরো ফ্যামিলি, কোনো গ্যাঞ্জাম নাই, ভেজাল নাই। কি অনেকের বাসায় বিরাট ভেজাল, দেরি করে গেলে 100টা কোশ্চেন করবে, কেন দেরি করে আসলে, কি? কাজেই ওই জায়গা থেকে বের হয়ে তার এখানে আসা, এটা তার জন্য জিহাদ। কি অনেকে অর্থনৈতিক ভাবে সলভেন্ট না, এটা তার জন্য জিহাদ, এটা তার জন্য একটা প্রতিকূলতা। এগুলো সুযোগ তার জন্য। দেখুন, যেই লোক গরিব, যার অর্থ নাই, অর্থ কম, এটা তো তার জন্য সুযোগ, এটা তার একটা পন্থা আল্লাহ দিয়ে দিয়েছেন। দেখেন, খেয়াল করে দেখেন, কি এটাকে যদি উনি ওভারকাম করতে পারেন, তাহলে তিনি মুজাহিদ হবেন। যদি এটাকে তিনি ওভারকাম করতে পারেন, তার এই দারিদ্রতাকে, এটাই তার জন্য সম্পদ হবে। যাকে আল্লাহ যা প্রতিকূলতা দিয়েছেন, এই প্রতিকূলতা তার জন্য সম্পদে পরিণত হবে। প্রমাণ দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানেও আল্লাহ লামে তাকিদ, নুনে তাকিদ, 2 তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব।
যার জীবনে পরীক্ষা নাই, পরীক্ষা দেওয়াটা কষ্ট মনে হয় না? কি কার কাছে পরীক্ষা খুব আনন্দের বলেন? পরীক্ষাকে সবাই ডরায়, ছোট হোক বড় হোক। উপরে ওই যে কোরআন ক্লাস নেই, বলছি সামনের সপ্তাহে পরীক্ষা দিব, সব মুখ কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে মুখ। পরীক্ষা, সবাই ভয় পায়, পরীক্ষা আতঙ্ক। কিন্তু পরীক্ষার ফলাফল ভালো, পরীক্ষার ফলাফল কোনো না কোনো একটা কিছু আপনাকে এনে দিবে, এনে দিবে আপনাকে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি মানুষের যে এই আভ্যন্তরিক সংযোগ, এই সংযোগের ব্যাপারে তিনি জোরারোপ করেছেন এবং প্রত্যেকটা বিষয়ের হাকিকত তিনি বর্ণনা করেছেন। কালেমার হাকিকত বলেছেন যে কালেমা আপনি মুখে কালেমা বলতে বলতে ফাটায় ফেলেন, কিন্তু অন্তর থেকে যদি কালেমার স্বীকৃতি না আসে, কালেমার স্বীকৃতি না আসলে এই কালেমা আপনার কালেমা হবে না। কালেমা হবে না। ঠিক তেমনি নামাজের জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই নামাজের ভেতরে নিরুদ্ধ আল্লাহর যে ধ্যান, আল্লাহর যে স্মরণ, এই স্মরণের ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন। কেমন কেমন এই যে টেবিল, এটার উপর একটা ল্যাপটপ আছে। আপনি ল্যাপটপটাকে স্মরণ করবেন, কিন্তু প্রবলেম হলো যখনই ল্যাপটপকে স্মরণ করতে যান, তখনই এই টেবিলের পাশে একটা কভার আছে, এটার উপরে একটা লেখা আছে, এই মাঝখানে একটা ফুল আছে, কি এই সব কিছু এসে আপনার কাছে ভর করে। কি এটা মনে করতে গেলে দেখবেন সব দৃশ্যপট আপনার মাথায় চলে আসছে, মানে আপনি স্মরণ করতেছেন ল্যাপটপের, এত কিছু আপনার দৃশ্যপটে চলে আসতেছে। অথবা আপনি একটা বই স্মরণ করবেন, যখনই স্মরণ করতে যাচ্ছেন এই বইয়ের পাশে কলম আছে, কালির দোয়াত আছে, এই আছে সেই আসে, কি কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে এই সব কিছুকে অমিট করে দিয়ে আপনি একমাত্র আল্লাহর স্মরণে লিপ্ত হবেন, এটা আমরা করতে পারছি না। আমাদের ব্যর্থতা এখানে। এই যে একটা বিন্দুতে আমরা পৌঁছাবো, স্মরণের যে একটা বিন্দু, যেই বিন্দুতে একমাত্র শুধু আল্লাহ থাকবে, বাকি সব কিছুকে আমরা ডার্ক আউট করে দিব, এটা আমরা করতে পারছি না। ব্যর্থ হচ্ছি। যখন এই জায়গাটায় আপনি সমর্থ হবেন, তখন বোঝা যাবে যে না, আপনি আপনার নামাজ, আপনার সালাত, কি এই জায়গাটায় আপনি পৌঁছাতে পারছেন। কেন হয় না? কেন হয় না? কি প্রবলেমটা কোথায়? হয় না কেন? হ্যাঁ না, মনোযোগ না, হবে না, এটাই স্বাভাবিক। হবে না, এটাই স্বাভাবিক। কারণ এটা হওয়ার জন্য যুদ্ধ প্রয়োজন, প্র্যাকটিস প্রয়োজন, সাধনা প্রয়োজন। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনাকে চেষ্টার পর চেষ্টা, সাধনার পর সাধনা যদি আপনি করে যান, ফামুলাকি আশা করা যায়, তাহলে আপনি আপনার প্রভুর দেখা এইভাবে পাবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্নাকা
কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই অবসর পাচ্ছেন, কোরআনের নির্দেশ, আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ফাইজা ফারাগতা ফানসাব, যখনই আপনি অবসর পাচ্ছেন কি করেন? আপনি ধ্যানে মগ্ন হন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার প্রভুর সাথে আপনি মিলিত হন। এই জায়গাটা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই অভ্যাসটা আমরা গড়ে তুলতে পারছি না। আমাদের প্রতিকূলতাকে আমরা জয় করতে পারছি না, জয় করতে পারছি না আমরা, কারণ দুনিয়া আমাদেরকে গ্রাস করছে। দুনিয়া কিসের লোভ দেখাচ্ছে? অর্থের লোভ দেখাচ্ছে, প্রসিদ্ধির লোভ দেখাচ্ছে, বড়লোক হবার লোভ দেখাচ্ছে। আবার বলে, হুজুর দিনের খেদমত করতে গেলেও তো টাকা পয়সা দরকার, বুঝেন না কেন আপনি? কি দিনের খেদমত করতে গেলেও টাকা পয়সা দরকার? তা দরকার আছে, কথা মিথ্যা না। দরকার আছে। দুনিয়ার সাথে আপনি সম্পৃক্ত হবেন কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কাজ আপনি কেন করবেন? ধর্মের জন্য। কিন্তু প্রবলেমটা হয়, যারাই আল্লাহর জন্য, ধর্মের জন্য দুনিয়ার সাথে সংশ্লিষ্ট হতে যায়, দুঃখের বিষয় হলো দুনিয়া তাদেরকেই গ্রাস করে ফেলে, হজম করে ফেলে। কি দুনিয়া তাদেরকে হজম করে ফেলে। প্রকৃষ্ট উদাহরণ আমাদের নাসির ভাই। আমাদের নাসির ভাই ওনার ভাই তো আজকে আসে নাই, সরোয়ার্দী ভাই আসে নাই আজকে, না আসে নাই তো, অসুস্থ, উনি অসুস্থ। ওনাদের একটা ভাতের হোটেল ছিল, হোটেল চালাইতো একটা চেয়ারম্যান বাড়িতে বনানী। উনি বলছিল আব্বাকে যে আপনি দোয়া করেন যেন আমি বড়লোক হতে পারি। আব্বা বলছিলেন বড়লোক হইলে তো দরবারে থাকতে পারবা না, বেশি বড়লোক হইলে তো দরবারে থাকতে পারবা না। আমি বলছি না বুঝে, তারপরও দরকার। যাক, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ একটা সময় অনেক তাকে অর্থ সম্পদ দিলেন, এবং বসুন্ধরার পাশেই এক সময় উনি বসুন্ধরার সাথে টেক্কা দিতেন। আজকে চিন্তা করেন, কোথায় বসুন্ধরা আর কোথায় উনি, চিন্তা করতে পারেন? অথচ ইনি এক সময় ওনার সাথে টেক্কা দিচ্ছে। বসুন্ধরার মালিক ওনার সাথে মিউচুয়াল করছে, ওনার সাথে মিউচুয়াল করছে, টাকা পয়সা দিয়ে মিউচুয়াল করছে ওনার সাথে। কারণ দুনিয়া ওনাকে গ্রাস করে ফেলেছে। প্রবলেমটা হয়েছিল এখানে, দুনিয়া ওনাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সমস্যা হলো আমরা দুনিয়ার সাথে যখন বেশি অ্যাটাচমেন্ট আমাদের বেড়ে যায়, তখন প্রবলেম হলো দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলে। দেখুন, এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সালাতুল আম্বিয়া আল আউলিয়া আল খোলাফা ইনদাল কুলুব। তো অলি আউলিয়া এবং আল্লাহর যারা মনোনীত বান্দা, তাদের নামাজ হয় তাদের কলবের ভেতরে। মুসলিম শরীফের হাদিস,
শরীয়তের কথা তো এটা না, এটা আল্লাহ নবীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহর নবীর বুক থেকে হাঁড়িতে রান্না করলে যেরকম শব্দ হতো, নবীর বুক থেকে এরকম শব্দ হতো। সহিহ হাদিস। যখন নবী নামাজে দাঁড়াতেন তখন নবীর সাহাবীরা বর্ণনা করেছেন যে নবীর বুক থেকে হাঁড়িতে রান্না করলে যেমন একটা আওয়াজ, কি এরকম আওয়াজ বুক থেকে বের হতো। তখন তো আরো নিস্তব্ধ ছিল সবকিছু, কি ফ্যান ছিল না, কিচ্ছু ছিল না, হ্যাঁ অন্ধকার, বাইরে আওয়াজ নেই। আপনি সেই আজ থেকে 1450 বছর আগে আরবের ওই প্রান্তর চিন্তা করেন, কি রাতে বেলায় আল্লাহ নবী নামাজ পড়ছেন আর ভেতর থেকে ওই চুলায় কোনো কিছু রান্না করলে যেরকম, কি এরকম যেরকম ইয়া হতো, সেই রকম আওয়াজ বের হতো। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি সালেক, আপনি সালেক, তরিকার সালেক। আপনি আপনার মনের নিরুদ্ধ স্মরণে আপনি যেতে পারছেন না। কি করণীয় আপনার? কি করণীয় আপনার? করণীয় হচ্ছে ওলি আউলিয়াদের সোহবতে থেকে আপনার কলবকে মেরামত করতে হবে। সোহবত ছাড়া এই কলবকে, আপনি কেন আল্লাহর স্মরণে লিপ্ত হতে পারছেন না, তার কারণ হচ্ছে আপনার কলব অসুস্থ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে অসুখ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অসুখকে আরো বাড়িয়ে দিবেন। অনেকের চোখে ঘুম আসতেছে, তাকান। ঘুম খারাপ না, ঘুম খারাপ না, হ্যাঁ হ্যাঁ, ঘুম সবসময় নেগেটিভ না, আবার ক্লাসের সময় ঘুমায় থাকাও পজিটিভ না। ইজ ইগশিকুমুন নুআসু আমানাতাম মিনাল্লাহ। কি বদরের যুদ্ধের সময় সাহাবীদের তন্দ্রা আসছিল, আল্লাহ বললেন এই তন্দ্রা আমানাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর থেকে রহমতের কারণে কি এটা আসছে। দেখবেন এখান থেকে বাইরে যাবেন আর কোনো ঘুম নাই। এটা বিশ্বাস করেন? এখান থেকে বাইরে যাবেন আর ঘুম নাই, সব ঘুম গেছে। এখানে ঘুম আসতেছে কেন? ওয়া আনজালা সাকিনাতা আলা কুলুবিল মুমিনিন। আর এই সমস্ত সময় আল্লাহ কি করে? মুমিনের কলবে সাকিনা নাজিল করে দেয়, শান্তি, প্রশান্তি। আর এই প্রশান্তিতে ঘুম লাগে। তো দেখেন আল্লাহ কি বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে কি আছে? অসুখ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই অসুখের যদি চিকিৎসা না হয়, চিকিৎসা না হলে কি হবে? ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ অসুখ আরো বাড়ায় দিবে। আর অসুখ বাড়লে কি হবে? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা আরোপ, মিথ্যা প্রতিপন্ন করবার জন্য আল্লাহ কি করবেন? এটিকে তাদের জন্য ভয়ঙ্কর আযাবের শাস্তি রেখেছেন। ভয়ঙ্কর আযাবের শাস্তি তাদের জন্য আছে।
এখান থেকে মুক্তির উপায় কি? কলবের মেরাম্মত। খাজা মঈনুদ্দিন চিশতি একই কথা বলেছেন, একই কথা বলেছেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। সমাধান কে দিচ্ছেন? সমাধান দিচ্ছে কোরআন। আল্লাহ বলছেন অসবির নাফসাকা, তোমার নফসের সবর ঘটাও, মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তাদের সাথে থেকে যারা কি করে, মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, তাদের সোহবতে থেকে তোমার নফসের সবর ঘটাও। সোহবত ছাড়া আপনার এই কল্পকে মেরামত করবার কোনো পথ, কোনো উপায় খালি নেই। অনেকে কি মনে করেন, অনেকে এখন অনলাইনে ক্লাস করেন। ক্লাসটা কি করেন? অনলাইনে করেন। অথবা মনে করেন এত দূর গিয়া, বাসার থেকে বাইরে এত দূর মিরপুরে যাব কি শুনতে, হুজুরের ওয়াজ শুনতে? ইউটিউব ঘাটলে তো কত ওয়াজ পাওয়া যায়। কি কত ওয়াজ পাওয়া যায় না? যেই ওয়াজে সোহবত নাই, কি সেই ওয়াজ বিন্দু মাত্র আপনার উপর কোনো তাসির করবে না। বাবুল ভাইকে একটু জায়গায় দেন, আগায় বসেন, আগায় আসেন। হ্যাঁ, আবু তালেব ভাই আগায় আসেন। আমাদের পেছনে ওই যে সুমনের পেছনে যিনি, আজকে শুরু করছি কয়টায় ক্লাস? আগায় আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ইমাম শাফি বলেছেন, যে ব্যক্তি, ইমাম মালিক, যে ব্যক্তি মারেফত না জেনে মারা যাবে সে জিন্দিক হয়ে মরবে। এটা ইমাম মালিকের মত। ও যে বলছে আপনাকে এই কথা মূর্খ, মূর্খ, মূর্খ বাংলায় শব্দটা কিন্তু মূর্খ, জাহেল। ঠিক আছে, জাহেল মানে চরম স্তরের জাহেল। ইমাম মালিক বলেছে যে মারেফত না জেনে মারা যাবে সে জিন্দিক হয়ে মরবে। এটা ওনার একটা প্রসিদ্ধ উক্তি। ইমাম মালিক মানে খুব গরম ছিলেন, ওনার যে মতামত সব গরম। হ্যাঁ, বলছে যে ইয়াজিদ তো কাফের, তো কাফেরই, ওরে যারা সহযোগিতা করছে এরা সব কাফের। এরকম কড়া স্ট্যান্ড কেউ কিন্তু নেয় নাই। খুবই কড়া, খুব গরম। ইমাম আবু হানিফা ইমাম মালিকের যখন সাক্ষাৎ হয়েছিল, হ্যাঁ, উনি গিয়ে প্রথমে পরিচয় দেয় নাই যে উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো দেখছে দাঁড়ায় আছে, ওনার আলোচনা শেষ। মদিনায় মসজিদে নববীতে উনি আলোচনা করতেন, দেখা করতে গেছেন উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম মালিকের সাথে। এখন জিজ্ঞাসা করছে যে আপনি কোত্থেকে আসছেন? তো বলছে আনা মিনাল কুফা। কুফা শুনি তো ইমাম মালিকের মেজাজ খারাপ হয়ে গেছে, কুফার অধিবাসী। তো বলছে আল কুফিলা ইউফি, কুফাদেরকে বিশ্বাস করা যায় না। যখন বলছেন তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার কোরআনের একটা আয়াত বলেছেন, ওয়া ইন্না মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, এই মদিনাবাসীদের মধ্যেও অনেকে নেফাকির মধ্যে আছে। এই কথা যখন বলছে তখন তো ইমাম মালিকের টনক নড়ছে যে মসজিদে নববীতে আল্লাহ নবীর রওজার সামনে ইমাম মালিকের কাছে কোরআন দিয়ে যেই লোক কি দেয়, দলিল দেয়, এতে কেউ সাধারণ হইতে পারে না। সাথে সাথে বলছেন আনতা আবু হানিফা, উঠে ওনাকে ধরায় ধরছে। মারাত্মক ব্যাপার। তো কইছিলাম জানি আলোচনায়,
অসবের নাফসাকা, হ্যাঁ কলবের অসুখ, অসবের নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তাদের সাথে থেকে তোমার নফসের তুমি পবিত্রতা আনয়ন করো যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। তো আপনি ভাবছেন ইউটিউবে ওয়াজ দেখে আপনি বহুত কিছু শিখে যাবেন। কি শিখতে চান আপনি? পণ্ডিত হবার খুব শখ সবার, কি প্রবলেম হলো আমরা সবাই পণ্ডিত হইতে চাই, আমির হইতে চাই, নেতা হতে চাই, বড় ভাব নিতে চাই, কিন্তু আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে দেওয়া, সমর্পণ করা, এটা আমরা পারছি না। ওয়াজ শুনে কি করবেন? পণ্ডিত হবেন? কিছু কিছু মানুষ আছে দেখবেন মশলা দিয়া ফেলায়, এই যেমন ওনারে মশলা দিয়া দিছে, মারেফত বলতে কিছু নাই, হয়তো জীবনে ওই আরবি এক লাইন এক প্যারা পড়ার ক্ষমতা নাই, নাই কিছু, মশলা দিয়ে দিছে। হ্যাঁ কোনটা? হ্যাঁ বদনাম করে, হ্যাঁ ও তো মূর্খ আর কি, মূর্খ যা করতে পারে, আর মূর্খ যা করতে পারে তাই করে। তো হ্যাঁ তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন সোহবত দরকার। সোহবত না হলে কি হবে? আপনি ধ্বংসের দিকে আগাবেন নিশ্চিত। এই জন্য মৌলানা রুমি বলতেছেন, হারকে খাহাত হাম নেশিনাত ব খোদা গো নেশিনাত ব হুজুরে আউলিয়া। বলছেন যে আল্লাহর সোহবতে যেতে চাইলে ওলি আউলিয়ার সোহবতে যাও, সোহবত দরকার। আজকে সমাজ উচ্ছন্নে যাচ্ছে কেন? তার কারণ হলো ভালো লোকের সোহবতে মানুষ আসতেছে না, ভালো লোকের সোহবতে মানুষ আসছেন। সোহবত হচ্ছে সব খারাপ মানুষের সাথে, কি আর খারাপ মানুষের সাথে সোহবত হলে যা করুণ পরিণতি হওয়া দরকার তাই হচ্ছে। দেখলাম কোথায় জানি এক শিক্ষককে মেরে ফেলছে এক ছেলে, হ্যাঁ কোথায়? সাভার, হ্যাঁ আশুলিয়া। কি দুঃখজনক, ছেলেটা তো কম বয়সী ছেলে, হ্যাঁ কিশোর ছেলে, এখন সে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। এই যে সোহবত ধ্বংস করে দিছে একে, একমাত্র সোহবত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে সালাত, জিক্রুস সালাত, যেটা সালাতুল আউলিয়া, এটা একেবারে আল্লাহর ওলি আউলিয়া যারা যারা ওয়াল্লাযীনাহুম আলা সলাতিহিম দাঈমুন। দেখেন পবিত্র কোরআনে কয়েকটা শব্দ বলেছেন, আল্লাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন। একটি কথা বলেছেন, আবার আরেক জায়গায় বলেছেন আল্লাযীনাহুম আলা সলাতিহিম দাঈমুন, যারা নামাজের উপরে দায়েম। কি ওলি আউলিয়াদের কলব হচ্ছে নামাজের উপর দায়েম। আপনার কল্পকে মোটিভেট করতে গেলে, চিকিৎসা করতে গেলে খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে তাদেরকে ওলি আউলিয়াদের না, হযরত মিনাল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াল খোলাফা বারউ দাইমুল হাল যিকরুল খফি মিবহাসাত। যাদের যিকরে খফি, তাদের অন্তরে দায়েম, যাদের কলবে দায়েম, এদের সহবতে গিয়ে অন্তরকে কলবকে ঠিক না করা পর্যন্ত তারাও মূলত যে প্রকৃত নামাজি তারা হতে পারবে না। এবং একটি চমৎকার এখানে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে যিকরুল লিসান লাকাতুন,
জিক্রুল লিসান লাকাতুন, জিক্রুল কলব, দেখুন কথাটা খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। জিক্রুল লিসান লাকাতুন, জিক্রুল কলব ওয়াসাতুন, জিক্রুর রূহ রাহাতুন ওয়া রাইহানুন ওয়া খাব্বাতুন নাঈম। জিক্রুল লিসান লাকাতুন, যখন একজন সালেক মুখে জিকির করে ওই খালি লক লক করে মুখের মধ্যে, খালি আওয়াজ হয় মুখে, এই আওয়াজ ছাড়া আর কিচ্ছু হয় না। আবার যখন সে নিজে এই কলবের জিকির করতে চায়, ওয়াসাতুন, এটা তাকে ওয়াসওয়াসা দেয়, সে ওয়াসওয়াসার মধ্যে চলে যায়। কিন্তু জিকরুর রূহ কি, সে যখন তার রুহানি মুর্শিদের সোহবতে গিয়ে জিকিরে লিপ্ত হয়, এটাকে তিনি বলছেন এটা জিকরুর রূহ রাহাতুন ওয়া রাইহানুন ওয়া খাব্বাতুন নাঈম, এটা তার জন্য বড় নিয়ামত এবং আল্লাহর যে রাহাতুন, তার যে কলবের আরাম, তার যে কলবের আনন্দ, এটা তার ভেতরে নিয়ে আসে। এই জন্য দেখবেন ক্লাসে আসা যাওয়া করেন, বাকি আমল সব ঠিক আছে। 1 মাস না আসেন, দেখবেন কি হবে, আপনার যে হালত, এর মধ্যে বিরাট পরিবর্তন চলে আসে। যেভাবে করোনা আমাদেরকে গ্রাস করছে, করোনা কি করেছে, গ্রাস করেছে। করোনা গ্রাস করেছে বলে করোনার আগে এই যে ধোঁকা, করোনার কারণে বাসা থেকে বের হয় নাই, বাসার মধ্যে তালাবদ্ধ হয়েছে, এই সুযোগে দেখেন অনেকে কিন্তু এখন ওই 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 অভ্যাস হারায় ফেলছে। আমি কয়েকজনকে মার্ক করেছি, আমার মার্কিংয়ে আছে কয়েকজন। হ্যাঁ, না এখনো মসজিদে যায় না অনেকে, ওই অস্বস্থ একদম শেষ, শয়তান ধোঁকা দিয়ে ফেলছে। এনাদেরকে খুঁজে আবার অ্যাক্টিভ করতে হবে। কামরুল আনাম কই, এই যে দেখেন বাসায়। কেন বাসায়? কেন বাসায়, তার একটা কারণ আছে, কিন্তু যুক্তি আছে। এই কারণে আমার বাসায় থাকা উচিত, তার যুক্তি আছে, অবশ্যই খুব যৌক্তিক কারণ দেখাবে সে। হ্যাঁ, লাইভে আছে উনি খুব যৌক্তিক কারণ দেখাবে, এই কারণে আমার বাসায় থাকা লাগছে বা এটা আমার দরকার ছিল। এটার বিরুদ্ধে জিহাদ তুলে যে উনি আসবে, এটা পারে নাই। ইয়াদ আসছে আজকে বহুদিন পর। ইয়া কই, জুনেদ তোমার বড় ভাই? হ্যাঁ হ্যাঁ, তারপরে ফুয়াদ কইছে, এই যে কেন, কারণ হচ্ছে ওই রুহের যে আকর্ষণ কি, ওইটা তৈরি হয় নাই, এদের মধ্যে ছেদ পড়ে গেছে। এই যে মাজনু, ওই যে ওনার ছেলে কি নাম, মাসরি, আরেকটা জেসমিনের ছেলে দীপ্ত, না নাই গ্যাপ, কেন ওই যে কোনো একটা দুনিয়াবি মাসালায় এরা পড়ে আছে। আর তোমরাও খোঁজ নাও না এদের, এই যে যারা আছে এদের কাজিন খোঁজ নেয় না। হ্যাঁ, জ্বর আসছে কার সাথে? হ্যাঁ হ্যাঁ, ওই যে বন্ধুর বাসায় অসবাসা পড়ে গেছে, জিহাদ আর করতে পারে নাই, কি জিহাদ করতে পারে নাই। আপনাদের রায়ের বাজারে অনেকে আসে না,
ইব্রাহিম ভাইয়ের ছেলে মাঝখানে কয়েকদিন নিয়মিত আসছে, এরা এখন দেখি না। তারপরে হ্যাঁ জ্বর আসছে না? আচ্ছা, আল্লাহ মাফ, অনেকেরই জ্বর অবশ্য। কবি রফিক, বুঝতে পারছি না, এগুলো যৌক্তিক কারণ। জ্বর থাকলে আচ্ছা আচ্ছা, এগুলো কোনো বিষয়ই না। পদ্মা সেতুতে 2 দিনই মানুষ মরে গেছে, একদিনই বুঝো 2 জন, শুরু করতেই। সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে 4 জন মানুষ মারা যায়। কোনো না কোনো ভাবে তো মরতে হবে। বাংলাদেশেও এরকম একটা হিসাব আছে, প্রতি মিনিটে কয়জন মারা যায় হিসাব আছে। কোনো একটা কারণে তো যাবে, করোনার জন্য হোক আর ভিন্ন কারণ দেখায় হোক, কিন্তু সবারই অ্যাক্টিভিটিস। আসলে করোনা আসাতে এমন হয়েছে কেউ কারো খবরও নেয় না এখন, কারণ কেউ কারো বাসায়ও যায় নাই, বাসায় গেলে পছন্দ করে না, এই জন্য বাসায় যায় না, খোঁজ খবরও নেয় না। এই যে মাকসুদ ওমরের ছেলে পিয়াস, এটা তো বহুদিন মনে হচ্ছে, চেহারাও দেখি না। কি হয়েছে পিয়াসের? এই তো, আর দুনিয়ার সব কাজ করে রয়েছে না। তারপরে ওই যে ইয়া আসতো, কি আপা জানি, বোনদের, হ্যাঁ ওনার হাজবেন্ড আসতো, যে উনি কই তো, আসে না তো, খন্দকার জামাল উদ্দিন, উনি ক্লাস করতো, আসে না এখন। খোঁজ নিতে হবে তো, পোক না করলে তো হবে না, পোক না করলে হবে না, খোঁজ করতে হবে তো আপনার, কোথায় আছে সে, কি অবস্থায় আছে। এই যে 1 নম্বরে মাকসুদা নামের এক কাকা ছিল, জীবন কাকা, ওনার খালা কিন্তু, খালু না আপনার, কাকা হয় আপনার, খালা কিন্তু আসে ক্লাস করে, খালা ক্লাস করে। আর তার যে ছেলে মাঝখানে কিন্তু বেশ কয়েকদিন আসছে, ইয়াংদের সাথে ক্লাস করছে, এখন তো দেখি না। সবার মধ্যে একটা ঢিলাঢালা ভাব হয়ে গেছে। মনিরা আপার মেয়েদের মধ্যে একটা মেয়ে দেখি নিয়মিত আসে, জুম্মা পরে, বাকিগুলো আসে না, বেচারা চুপচাপ আসে, আইসা জুম্মা টুম্মা করে চলে যায়। একজন আসে, ধরে রাখতে হবে সবাই, নাহলে কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ তো প্রশ্ন করবে। এই জন্য যিনি বয়াত পড়লেন তিনি আসতেছেন না, আমরাও তাদের খবর নিচ্ছি না, কি আল্লাহ তো প্রশ্ন করবে আমাদের। আল্লাহ প্রশ্ন করবে। শাকিল আছে, শাহজাহান কই? তাই তো, জুম্মায় তো দেখা করলো, কেন আবার কই? আচ্ছা আচ্ছা, তো যারাই পিছিয়ে পড়ে গেছে তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। ও নাজিমুদ্দিন ভাইয়ের কোরবানি, নাজিমুদ্দিন ভাইয়ের কোরবানির টাকা। হানিফ আর কায়েস আড্ডা দিচ্ছে এখন না, দুনিয়া এমনভাবে গ্রাস করছে, তাদের এলাকায় একটা সমিতি আছে বন্ধু বান্ধবদের, এই সমিতি গ্রাস করছে এদেরকে, মনে করতেছে এই সমিতির সাথে থাইকে কি না জানি কি হয়ে যাবে। এই যে ধোঁকা না, এই যে ধোঁকা, অথচ এগুলো কিচ্ছু এক সময় থাকবে না। হানিফ তো আল্লাহকে যেই অবস্থায় রনি,
আল্লাহ যে অবস্থা থেকে ওকে ফিরাইয়ে দিছে। এটার চৈতন্য যদি ওর মধ্যে বোধোদয় হতো, তো জীবনটাই চেঞ্জ হয়ে যেত। তারপরে আল্লাহ বলতিছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং সে জানে, সে এটা মানুষ যে তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ এবং লাশাহিদ, এটা সে নিজে সে জানে। যাক, দেরি হয়ে যাচ্ছে আর ক্লাস। কাজেই এই জিনিসগুলো দাও একটু দেখি কারা কারা আছে। এই জিনিসগুলো আমাদের একে অপরকে ধরে রাখতে হবে। এই ইয়াংদেরকে বলতেছি ক্লাস করতে একটা, কি ইয়াংদের খবর কি? হ্যাঁ, ও আসছে না? আইসার কি লাভ হয়েছে? আমার ডেট দিতে হবে কেন? হ্যাঁ, কে কে কোন ডেট চায়? হ্যাঁ, সোমবার রাতে। কি সোমবার রাতে? হ্যাঁ, বাদেশা। হ্যাঁ, বাদেশা। হ্যাঁ, শুধু ইয়াংদের জন্য। কি এবার গোস্ত বন্টনের একটা সুন্দর প্ল্যান করছে আমাদের শাকিল, একটা লিস্ট করছে না? কতগুলো দাম লিস্ট করছে সেই ইয়াংদের থেকে। কাটাকাটির পর থেকেই প্যাকেট করা শুরু হয়ে যাবে, প্যাকেট শুরু হবে। কত প্যাকেটের করা ইয়া হয়েছে? 1000 প্যাকেট। ফকিরদের বিলানোর জন্য 1000 প্যাকেট হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবং সেটা বন্ধ করে পাতিলে করে নিয়ে এসে একবারে, অর্থাৎ পুরো সময়টা হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কাউকে উঠতে দেওয়া যাবে না। আচ্ছা, যারা ভলেন্টিয়ার থাকবে এই ক্ষেত্রে তাদের আলাদা ইউনিফর্ম করা হয়েছে। এটা আবার ওই নিজেই খরচ দিছে। আমি জিজ্ঞাসা করছি কিভাবে এটার, সে নিজেই বানাইছে ইউনিফর্ম সবার জন্য। ঠিক আছে, তারা ইউনিফর্ম থাকবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা ড্রোন দেওয়ার জন্য, ড্রোন দেওয়া যায় কিনা ভিডিও হিসাবে। ঠিক আছে, আর ওই যে প্যাকেটগুলোর উপর স্টিকার থাকবে, দরবারের স্টিকার থাকবে এবার। হ্যাঁ, একেবারে দিয়ে একেবারে শেষ। তাইলে এবার প্রকৃত সংখ্যাও বোঝা যাবে যে কত আসলে কত লাগে। ঠিক আছে, তোমাদের যে জনবল যেটা ঠিক করছো, এরা কি প্যাকেটিং ট্যাকেটিং সব করতে পারবে? যথেষ্ট এনাফ? আচ্ছা, আপনারা তদারকি করবেন, এদেরকে দেখভাল করবেন একটু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থাকবে। এনারা তো থাকবেই, থাকবে, দেখভাল করবে এনারা সব কিছুই, কোনো অনিয়ম হচ্ছে কিনা না কোথাও বাকি। কারণ সবাই তো আর সঠিক কাজ করতে পারবে বিষয়টা তো তা না। মানুষ মাত্রই ভুল আছে, ভুল ভ্রান্তি যেন কিছু না হয়, এই জিনিসগুলা তদারকি করবে। সিয়াম হোসেন, এ কে আজাদ, সোহেল খান, এইচ কে কনক। আজকে কোনো কোশ্চেন থাকলে আর উত্তর দিচ্ছি। এহসান সুলতানা একটা প্রশ্ন করেছে,
যে আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো সন্তানের নামে কোরবানি দিলে কত বছর বয়স থেকে দেয়া জায়েজ? বাচ্চা যে জন্মগ্রহণ করছে, নাম রাখছেন, তার নামও দিতে পারবেন, নফল হবে ওইটা। কি ও, যে জন্মগ্রহণ করছে আজকে, তার নামও দিতে পারবেন। আর গোস্তের টোকেন কিন্তু নিয়ে যাবেন। টোকেনগুলো দিছেন? টোকেন করা হয়েছে। যারা কোরবানি দিচ্ছেন তাদের জন্য সাদা টোকেন, আর যারা কোরবানি দিচ্ছেন না তাদের জন্য লাল টোকেন। টোকেনটা কেন? আমাদের হিসাব রাখার জন্য, আর কিছু না। হিসাব রাখার জন্য, দরবারে তবারক আমরা বিতরণ করবো, সেই জন্য। এই জন্য টোকেনটা সবারই দরকার। সাদা টোকেন কার কাছে? হ্যাঁ, টোকেন দিয়ে দিতে হবে তো সবাইকে, না তো পরে প্যাচ বাঁধবে। এই যে এটা রাখেন, 50টা মেয়েদের জন্য রেখে বাকিটা আপনার নিয়ে যান। কয়টা আছে এখানে? 100টা আছে। তাহলে এটা 25টা রাখেন মেয়েদের জন্য, 25টা মেয়েদের জন্য রেখে বাকিটা রাখেন। তাদের হ্যাঁ নিয়ে নিন, হ্যাঁ নিয়ে নেবেন, অবশ্যই নিয়ে নেবেন। ঠিক আছে। মানে ওই হিসাবে উলট পালট হয়ে যায় প্রতি বছরই, কাকে দিলাম না, কে পাইলো না, এটার কোনো হিসাব রাখা যায় না। হ্যাঁ, টোকেনের এক্সচেঞ্জে প্যাকেট। হ্যাঁ, টোকেন দেখায় প্যাকেট। টোকেনটা দিয়ে এটা আমাদেরও হিসাব থাকলো যে কত প্যাকেট রেডি করতে হবে, কে পাবে, কাকে দিব। ঠিক আছে। আর লাল প্যাকেট হচ্ছে যারা কোরবানি দেয় নাই তাদের জন্য। আচ্ছা, আব্দুল আলিম ভাইয়ের সাথে কোরবানি দিচ্ছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এই যে কোরবানির জন্য আমাদের ইয়াবাইয়ের ছেলে কামরুল হাসানের ছেলে, কি নাম জানি তোমার? হ্যাঁ, নাজমুল হাসান। আচ্ছা, 25টা আমাকে দিবেন, মেয়েদের জন্য আর কি। এটা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন
তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।